সকাল বিকাল বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটফট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। সবার প্রথমে চিড়ে নিয়ে নেব। চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপর মিক্সারে দিয়ে দেবো ভিজানো চিড়ে, আন্দাজ মতো সুজি আর দিয়ে দেবো সঙ্গে একটুখানি টক দই। একসঙ্গে সব কিছু আমরা বেশ মিহি করে ব্লেন্ড করে নেবো। তারপর আমরা কিছু সবজি যোগ করব, যার মধ্যে রয়েছে গ্রেট করা গাজর আর একদম কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এখানে পেঁয়াজও যোগ করা যেতে পারে। আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। ব্লেন্ড করা চিড়েটার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে একটুখানি মোটা ব্যাটার করে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো এই মিনিট 15 জন্য। পর অন্যদিকে বানাবো একটা নারকেলের চাটনি, যার মধ্যে রয়েছে কিছু ছোলা, ডাল আর রয়েছে বাদাম একসাথে রোস্ট করে নেবো। আর নিয়ে নেবো নারকেলের পেছন দিকে কালো টাইপের যেটা থাকে সেটাকে পরিষ্কার করে কুচিয়ে নিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে নেবো। জাস্ট তার সাথে দিয়ে দেবো আন্দাজ মতো ঝাল মানে কাঁচা লঙ্কা। এরপর আমরা যে চিড়ের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে কিন্তু একটুখানি নুন যোগ করব। তারপর আমরা ফ্রাইং প্যানে বা গরম চাটু বা তাওয়াতে তেল দিয়ে বেশ করে গরম করে ওইটাকে একটা মোটা টাইপের করে দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে ওগুলোকে উল্টে উল্টে সবগুলো তৈরি করে নেবো। সবগুলো তৈরি হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের সকাল বিকেলের জলখাবার বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। নারকেল বাদামটা পেস্ট হয়ে গেলে তার মধ্যে একটা তড়কা করে দিয়ে দেবো। তড়কাতে থাকবে ফ্রাইং প্যানে তেল দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা আর একটুখানি লঙ্কার গুঁড়ো। সেটাকে বেশ ভাজা ভাজা করে ঢেলে দেবো ওই নারকেলের চাটনিটার মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর মিষ্টি। এই নারকেলের চাটনিটার সঙ্গে সত্যি খুব অসাধারণ খেতে লাগে। একবার হলেও বানিয়ে দেখবে বা বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবে, সত্যি বাচ্চা খুশি হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।